তো আমার একটু সন্দেহ হচ্ছে, বা আমার মনে হয় আজকে যে দলের সুপ্রিমো, সেই সুপ্রিমোকে এরা মানছে না। কি ধরনের বিধায়ক? আমার কাছে খবর আছে যে বিধায়ক নাকি বিধায়কের বাড়িও গিয়েছিল নাকি কাসিম সিদ্দিকী। আমাদের ভাই কাসিম সিদ্দিকী বিধায়কের বাড়িতে, আর ওখানকার যে এমপি সাহেব আছেন পার্থ ভৌমিককে কাসেম সাহেব নিজেও বলেছেন যে আমি আগে বিধায়ক সাহেব আমাদের বড় ভাই, ওনার সাথে আমার একটা সম্পর্ক ভালো, তো আমি বিধায়ক সাহেবের সাথে দেখা করতে যাব। তো বিধায়ক সাহেব দেখা করতে চাই না। আমি নিজে ফোন করেছিলাম বিধায়ক সাহেবকে, আমি নিজে ফোন করেছিলাম জিজ্ঞাসা করে দেখবে যে আপনার সাথে ভাই দেখা করতে চাইছে, আমরা দেখা করতে চাইছি, যেহেতু আপনার সাথে আমার একটা সম্পর্ক খুব ভালো সম্পর্ক। তো আজকে যদি ভাই ওখানে দাঁড় করায়, আপনি হচ্ছেন বড় ভাই, আপনি বড়, কাসেম ভাইকে নিয়ে আপনি ওখানকার রাজনীতি করবেন, মানুষের পাশে জানাবেন, মানুষের যে ক্ষোভ উগড়ে আছে, মানুষের যে কথা, মানুষ যেটা চাইছে, ভাইকে নিয়ে আপনি ঘুরবেন। তো উনি কোনো গুরুত্বই দিচ্ছে না। তো কালকে বাড়িতে গিয়েছিলেন, বাড়িতে নাকি খুব খারাপ ব্যবহার করেছে, ব্যবহার ভালো করেন। তো আমরা চাইছি দল যাকে চাই, সুপ্রিমো যাকে চাই, দলকে যারা ভালোবাসবে নিশ্চয়ই তারা মেনে নেবে, সুপ্রিমোকে মেনে নেবে। তো আমার একটা প্রশ্ন জেগে যাচ্ছে বিধায়কের উপরে। আজকে বিধায়কের যে ভাষাটা আমি কালকে লক্ষ্য করে দেখেছি, এই ভাষা কিন্তু খুব সুবিধাজনক বলে আমার মনে হয় না। তাই আমি আমডাঙ্গার মানুষ কাসেম ভাইকে বেছে নিয়েছে। কিছু থাকবে, ওইটা কিছু নাই, ওর মধ্যে আরো অন্য দলের কিছু মানুষ ঢুকে গিয়ে এটা করেছে, আমি লক্ষ্য করে দেখেছি। তো আমি চাইছি যে এটাকে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আজকে অসভ্য রাজনীতি পশ্চিম বাংলায় ঢুকেছে, অসভ্য রাজনীতি দুটো ডিভাইড তৈরি করছে হিন্দু মুসলিমের। আমাদের যে পূর্বপুরুষরা যে শিক্ষাটা দিয়ে গেছে, যে হিন্দু হোক আর মুসলিম হোক, আমাদের শিক্ষা দিয়ে গেছে ঐক্য, ভালোবাসা, একতা। তো যে দল মানুষের পাশে আছে, সম্প্রীতির কাছে আছে, সম্প্রীতিকে নিয়ে যে দল চলছে, সম্প্রীতির পাশে দাঁড়াচ্ছে, এটা আমাদের সকলকে লক্ষ্য করতে হবে। একটা ভোট খুবই কিমতি, এই ভোটটা, একটা ভোট কোনোভাবে না ক্ষতি হয়ে যায় পশ্চিম বাংলার, যে এমন কোনো কাজ আমরা না করে ফেলি যাতে আমার রাজ্যের সম্পৃক্ততা নষ্ট না হয়। তাই এদিকে আমাদের সকলকে লক্ষ্য করতে হবে।